The necessity of a spiritual master is for him who is conscious of his material self. তো আধ্যাত্মিক গুরুদেব তার জন্য প্রয়োজনীয় যে তার এই জড়জগতিক দুঃখ কষ্ট সম্বন্ধে সচেতন। If one is not conscious of his material self, যদি কেউ একজন তার এই জড়জগতিক দুঃখ কষ্ট সম্বন্ধে সচেতন না হয় তাহলে সে মনুষ্য স্থিতিতে নেই, animal status. সে হচ্ছে পশুর মানসিকতায়, পশুর স্থিতিতে রয়েছে। বুঝতে The পারছো? modern civilization তো এখন বর্তমান যে আধুনিক সংস্কৃতি, practically they are evading the real suffering. তারা যে আসল যে সমস্যা সেই সমস্যা সম্বন্ধে সচেতন নয়। তারা But in Vedic যে system, সমস্ত অনিত্য দুঃখ কষ্ট সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, কিন্তু for ending বৈদিক সংস্কৃতি বা বৈদিক জ্ঞান সেটা for good চায় যে আসল যে দুঃখ কষ্ট সেইটা থেকে মুক্তি প্রদান করার জন্য। suffering. এই মনুষ্য জীবনই হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট শেষ করার একমাত্র জায়গা। অবশ্যই বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট রয়েছে। Business or occupation or education. আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা, Everything is meant কার্য, for ending শিক্ষা, suffering. সমস্ত কিছুই যেই সমস্ত কিছু থেকে আমরা যে জ্ঞান অর্জন করেছি তার একমাত্র লক্ষ্য হচ্ছে দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি হওয়া। Temporary. কিন্তু এই সমস্ত দুঃখ কষ্ট হচ্ছে অনিত্য। And the suffering for good. কিন্তু আমরা দুঃখ কষ্ট শেষ করতে চাই যেটা হচ্ছে কিনা সব সময়ের জন্য। One is seeking after that transcendental. যদি কেউ সেই অপ্রাকৃত জ্ঞান সম্বন্ধে আগ্রহী হয় This Bhagavad Gita is তাহলে transcendental knowledge. এই শ্রীমদ্ ভগবদ গীতা তার জন্য, এবং এই ভগবদ গীতা কোনো সাধারণ জিনিস নয়, এটা হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। Arjuna is conscious of his suffering. অর্জুন তার দুঃখ কষ্ট সম্বন্ধে, তার বিভ্রান্তি সম্বন্ধে সচেতন ছিলেন, যার কারণে তিনি আধ্যাত্মিক গুরুদেব খুঁজছিলেন। We should get the position of Arjuna. তো আমাদেরকে অর্জুনের স্থিতি গ্রহণ করতে হবে, শিষ্য হতে হবে। যখন একজন শিষ্য সে সচেতন থাকবে Suffering. তার দুঃখ কষ্ট সম্বন্ধে দুঃখ কষ্ট দূর করার বিষয়ে, তখন হচ্ছে তার আধ্যাত্মিক গুরুদেবের প্রয়োজন। The most perfect. এবং কে হচ্ছে সেই আধ্যাত্মিক গুরুদেব? শ্রীকৃষ্ণ, পূর্ণ পুরুষোত্তম ব্যক্তি, The most perfect. একদম পূর্ণ ব্যক্তি। Spiritual master is representative of Krishna. তো আধ্যাত্মিক গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। Krishna is not present before us. অবশ্যই শ্রীকৃষ্ণ আমাদের সামনে প্রকাশিত হন না, কিন্তু আমাদের একজন থাকা, আমাদের জীবনে একজন আধ্যাত্মিক গুরুদেব থাকা উচিত যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন। এবং কে শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করতে পারে? যিনি শ্রীকৃষ্ণের ভক্ত, গুরু শিষ্য পরম্পরার সাথে যিনি যুক্ত। তো দেখো এখানে অর্জুন গ্রহণ করেছে শ্রীকৃষ্ণকে আধ্যাত্মিক গুরুদেব হিসাবে। এখন প্রশ্ন হতে পারে, কেন অর্জুনই? বিভিন্ন ধরনের জ্ঞানী ব্যক্তিত্বরা রয়েছে, ব্যাসদেব, অন্যান্য ভক্ত ব্রাহ্মণরা রয়েছে। কেন? কৃষ্ণ হচ্ছেন ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণ নন। অবশ্যই তিনি একজন ক্ষত্রিয়ের পরিবারে আবির্ভূত হয়েছেন, এবং কৃষ্ণ এবং অর্জুন হচ্ছেন কিনা পিস্তত ভাই। কৃষ্ণ হচ্ছেন ভাইয়ের পুত্র এবং অর্জুন হচ্ছেন বোনের পুত্র। তো অর্জুনের মাতা এবং শ্রীকৃষ্ণের পিতা তারা হচ্ছেন ভাই বোন।
in a family relation. তো তারা পারিবারিক সম্পর্কের সাথে যুক্ত, And at the same time, they are আত্মীয়, of the same age and এবং তারা একই বয়সের এবং বন্ধু। question may be, এখন প্রশ্ন হতে why পারে, Krishna কেন is accepted as his spiritual শ্রীকৃষ্ণকে আধ্যাত্মিক গুরুদেব হিসেবে গ্রহণ করা That is the হয়েছে? selection of the disciple. এটা একজন শিষ্য Nahi গ্রহণ করে। tapashyami mamapunudya অর্জুন বলছেন, jachuga muchu sanamindriyanam avap bhumava asapatna midyam rajjan sudanam abhichadipattam. He says that I am so perplexed. এখন তিনি বলছেন, আমি এতই বিভ্রান্ত, My lamentation cannot be satisfied even if I get the kingdom of the universe. এবং আমার এই I am going to fight for the কষ্ট kingdom. এটা যদি আমি সম্পূর্ণ জগতের মালিকানাও লাভ করি, তাও হচ্ছে দূর করা সম্ভব নয়, কারণ আমি যুদ্ধ করছি Only of this earth or the এই পৃথিবীর সাম্রাজ্য লাভ করার জন্য, India. অথবা ভারতবর্ষের। Formerly, অবশ্যই India means Bharat. Now India is a ইন্ডিয়া মানে হচ্ছে ভারত, ইন্ডিয়া নামটা বিদেশিরা দিয়েছেন, আসল নাম হচ্ছে এই গ্রহের ভারতবর্ষ, this planet. এই গ্রহ। Now, gradually, it has been cut up. এখন বর্তমানে এটি ধীরে ধীরে Just like ছোট হতে হতে এসেছে, immediate experience. যেরকম আমাদের এখন বর্তমান অভিজ্ঞতা রয়েছে। Cut up and then এখন named Pakistan. যেরকম ভারতের কিছু অংশটা কেটে বাদ হয়ে গেছে এবং সেটার নাম হয়ে গেছে পাকিস্তান। Whole planet, 5,000 years before, 5 বছর আগে এই সম্পূর্ণ গ্রহের নাম ছিল ভারত, ভারতবর্ষ। Before that, thousands and millions of years before, এবং হাজার হাজার বছর আগে, Iravati was. লক্ষ বছর আগে এই গ্রহের নাম ছিল ইলাবৃত বর্ষ। Time of Emperor Bharat. এবং Emperor. রাজা ভরতের সময়কালে, So from the name of Bharat, তো ভরতের নাম অনুসারে এই গ্রহের নাম হচ্ছে ভারতবর্ষ। up to 5,000 years before, 5000 বছর আগে, up to 4,000 years before, 4000 বছর আগে, the modern history cannot give account, chronological account, more than 2,500 years. তো যে Speaking, ইতিহাস বা প্রত্নতত্ত্ববিদরা 2500 বছর আগে পর্যন্ত, about 4,000 years before, this planet was called Bharatvarsha. Now, Arjun তারা এটি বুঝতে পেরেছে, যে বের করেছে যে এই যে গ্রহটি, এটিকে ভারতবর্ষই বলা হতো। says that we are going to fight for the matter of this Bharatvarsha planet. তো অর্জুন বলছেন যে আমি এখন এই ভারতবর্ষের জন্য যুদ্ধ করতে যাচ্ছি। If I get the whole planets of the complete planets of the universe, কিন্তু আমি যদি এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহতে রাজ করার জন্য যুদ্ধ করতে যাই, তাহলেও আমার এই যে in my mind. বিভ্রান্তি, সেটা আমার মনের মধ্যে থাকবেই। Now see what sort of responsibility is given to the Krishna. এখন দেখার বিষয় যে শ্রীকৃষ্ণ কি দায়িত্ব প্রদান করছেন এই বিষয়ে। অর্জুন এইটা বলার পর চুপ করে গেলেন, আমি যুদ্ধ করব না। এখন এখানে শ্রীকৃষ্ণ তাকে ঋষিকেশ, we should always remember that Krishna is the Supreme Personality of God. ঋষিকেশ He is present as incarnation. Now,
আমাদের সবসময় শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে, পূর্ণ পুরুষোত্তম ভগবান। এখন তিনি হচ্ছেন এখানে অবস্থান করছেন অবতার রূপে। God is all powerful. ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। God is all powerful. ভগবান সর্বশক্তিমান। So, if he comes before you, you cannot deny that how is that যদি সে তোমার সামনে এখন আসে তাহলে তুমি বলতে পারো না, ও ভগবান কিভাবে আমার সামনে আসলো। তুমি এটা বলতে পারো না, কারণ ভগবান সর্বশক্তিমান। এটি তার সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা যে তিনি তোমার সামনে এসছেন। you are such qualified. হতে পারে তুমি সেই রকম যোগ্য ভক্ত, There cannot be any solid argument. তো এখানে সেরকম কোনো ধরনের Cannot come or God যুক্তি খাটে না so far যে ভগবান আসতে পারে না। অবশ্যই বৈদিক শাস্ত্রে Krishna ভগবানের বিভিন্ন অবতারকে গ্রহণ করা হয়েছে। তো শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম ভগবান। he is addressed as Rishikesh. তো এখানে তাকে ঋষিকেশ বলে সম্বোধন করা হচ্ছে। ঋষিকেশ এই নামের একটি অর্থ রয়েছে বিশেষ। Rishik means ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, and Isha Isha? means Lord. মানে হচ্ছে প্রভু। Means Lord. So he is the Lord of the senses. মানে তিনি হচ্ছেন ইন্দ্রিয়দের প্রভু। Similarly, Govinda. একই রকমভাবে গোবিন্দ, There also Govinda name is also there. Yes. তো গোবিন্দের নামটিও রয়েছে। Tasya iti Govindam Upya Susnim Bahuva. Govinda. গোবিন্দ, Go means also sense. গো মানেও হচ্ছে ইন্দ্রিয়, গো মানে গাভী, And land. গো মানে ভূমি, Sense. And Inda means pleasure. এবং ইন্দ মানে হচ্ছে আনন্দ। To be cow. যে হচ্ছে কিনা গাভীদেরকে আনন্দ বিধান করেন, যে হচ্ছে ভূমিকে আনন্দ বিধান করেন, এবং যে হচ্ছে ইন্দ্রিয়কে আনন্দ বিধান করেন, Is Govinda. তার নাম হচ্ছে গোবিন্দ। Two names are used here. তো এখানে দুটি নাম ব্যবহার করা হয়েছে। We should try to understand. তো আমাদের এটা বুঝতে হবে Meaning of Rishikesh. যে ঋষিকেশের মানেটা কি। ঋষি মানে হচ্ছে ইন্দ্রিয়, Isha means. ঈশ মানে হচ্ছে প্রভু। So, whatever senses we have got, তো যেই ইন্দ্রিয় আমাদের থাকুক না কেন, actually, the proprietor of the senses, তো সেই সমস্ত কিছু ইন্দ্রিয়ের অধিপতি আমি নই। proprietor of the senses, এই ইন্দ্রিয়গুলির অধিপতি হচ্ছেন ভগবান। যেরকমভাবে room, আমরা এই ঘরটিতে বসে রয়েছি, for our sitting under some consideration of rent or whatever it is. আমরা এখানে বসে রয়েছি কিছু ভাড়া বা কিছু একটা দিয়ে, কিন্তু এই ঘরটি আমাদের নয়। That's a fact. এটা হচ্ছে বিষয়। We do not consider that this is আমরা এটা বলতে পারি না যে এটা আমি এর অধিপতি। heart's desire as I like. যদি বা এটা আমার হৃদয়ের বাসনা হতে পারে যে আমি এটা পছন্দ করি, সেটা আলাদা বিষয়। Or the landlord says, now you cannot room in this room. কিন্তু এখনই যদি এই ঘরের মালিক এসে আমাদেরকে বলে যে তোমরা আর এই ঘরেতে থাকতে পারবা না, Okay, I have to vacate. আমাকে তাহলে ছেড়ে চলে যেতে হবে। বুঝতে পেরেছো? This is also just like room. তো এটা হচ্ছে এক ধরনের ঘর। আমাদের এই দেহটা, Given to us আমাদের এই দেহটি দেওয়া হয়েছে ভগবান কর্তৃক under certain conditions. কিছু বিশেষ কারণে। As soon as God যখনই decides to vacate from ভগবান চাইবেন আমাদেরকে এই গৃহ থেকে বের করে দিতে, আমাদের nobody can. গৃহ মানে এই দেহ থেকে বের করে দিতে আমাদের বেরোতে হবে। কেউই এখানে থাকতে পারবে না। Just like my hand. যেরকমভাবে আমার হাত, This hand. এই হাতটি, Suppose this hand is paralyzed. এই হাতটি যদি এখন অকেজ হয়ে যায়, তার So long, there is power from the Supreme. সে Otherwise, যে if my hand is paralyzed, যার মাধ্যমে শক্তি প্রাপ্ত হচ্ছিল, there is no remedy. There is no remedy. তো সেখান থেকে যদি সে আলাদা হয়ে যায়, তাহলে এই হাতটি যদি এখন অকেজ হয়ে যায়, তাহলে সে আর কোনো কিছু করা সম্ভব নয়। Not the owner of this body. Not তো the owner বুঝতে of পারছো যে আমরা এই দেহের মালিক the নই। senses are just like তো এই ইন্দ্রিয়গুলো hired from the ধার করা, ভগবানের কাছ থেকে ধার নেয়া। understanding. One should know. এটা একটা সুন্দর উদাহরণ। Therefore,
actually আমাদের বুঝতে হবে the provider of the senses. এই সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছেন ভগবান। If I am the proprietor of this tape record, এখন আমি যদি এই টেপ রেকর্ডারটির মালিক it হই will be utilized for my purpose. এবং এটি যদি আমি আমার Anything কাজে ব্যবহার which I করি, know, that এটা will আমার be নিজের utilized for, my purpose. এবং এটি আমার নিজের কাজে ব্যবহার করি, Should be utilized for your purpose. তোমার কোনো জিনিস তুমি যদি তোমার কাজে ব্যবহার করো, God is the proprietor of our senses. যদি ভগবান হচ্ছে কিনা আমাদের এই ইন্দ্রিয়ের মালিক বা অধিপতি হয়, Must be তাহলে used for God. এই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবাতে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে নিত্য অবস্থা। Now, when these senses are used for other than God's purpose, যদি এখন এই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবা ব্যতীত অন্য কিছুতে ব্যবহার করা হয়, conscious life. তো তাহলে সেটিকে বলা হয় বদ্ধ জীবন। যখন এই ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়ে যাবে এবং এটি ভগবানের সেবাতে ব্যবহৃত হবে, সেটা স্বাভাবিক জীবন, সেটা স্বাভাবিক জীবন। So whole trouble is তখন পুরো সমস্যাই হচ্ছে, although our senses and everything, যদিও আমাদের ইন্দ্রিয় and there is Isho Upanishad, আমরা ভগবান কর্তৃক লাভ করেছি। ঈশ উপনিষদ একটি, ঈশ উপনিষদ বেদের একটি অংশ এবং সেখানে বলা হচ্ছে everything, সমস্ত কিছু, যা কিছু তুমি দেখছো না কেন, সেটা ভগবানের, that belongs to God. সেটা ভগবানের। Now, it is our misunderstanding এখন এটা আমাদের we are claiming ভুল বোঝাবুঝি all যে the আমরা things of the এখন world, they are claiming as proprietor. এবং এই জগতের সমস্ত ব্যক্তি তারা দাবি করে যে তারা হচ্ছে মালিক। যেরকম আমেরিকার, এটা হচ্ছে আমেরিকান ল্যান্ড, Now, you are claiming as the proprietor. এখন এই আমেরিকার ভূমিটার তুমি যদি মালিকানা দাবি করো, Fact, actually, are you proprietor? কিন্তু আসলে তুমি কি মালিক এর? Hundreds and hundreds of years when Columbus came, যখন হাজার হাজার শত শত বছর আগে কলম্বাস এসেছিলেন, you were not proprietor, the land was there. তখন কোনো আমেরিকা ছিল না Go ahead. এবং তুমিও এর মালিক ছিলে না, কিন্তু এই জমিটা তো তখন ছিল। The land will also be there. So the land belongs to God. তো যখন তুমি চলে যাবা, তারপরে এই জমিটা এখানেই থাকবে এবং এই জমিটা ভগবানের সম্পত্তি And everything. এবং সমস্ত কিছু। Right now we say that we are manufactured. this এখন আমি typewriter. বলতে পারি যে আমরা এই টাইপরাইটারটা তৈরি করেছি। From ingredients. তো এই টাইপরাইটারটা তৈরি করতে যে এই সমস্ত জিনিসের প্রয়োজন হয়েছে, সেটা হচ্ছে লোহা। তো তুমি কি লোহা তৈরি করেছো? না, You see, from the mind. তোমাকে এটা কোথা থেকে নিতে হয়েছে, সেটা ভগবান সেটা দিয়েছে। Iron. কেউ এই লোহা তৈরি করে না, Anything. কেউই কোনো কিছু তৈরি করে না। Transformed from one thing to another. সবাই একটা জিনিস থেকে আর একটা জিনিসে পরিবর্তন করে। They can melt and they can transform the shape of the তো লোহাটিকে গলানো হয়েছে, তারপর এটাকে একটা মেটালের শেপ দেওয়া হয়েছে, তারপরে এটি তৈরি করা হয়েছে। তারা এটি করছে, কিন্তু তারা লোহাটি তৈরি করছে না, কোনো কিছুই না। কাঠ, লোহা, পৃথিবী, কোনো সব কিছুরই মালিক হচ্ছেন ভগবান, সব কিছুর মালিক ভগবান। এটা হচ্ছে ভগবত চেতনা, এটা হচ্ছে ভগবত চেতনা। যদি কেউ ভগবত চেতনায় থাকেন, তিনি হচ্ছেন জেন্টলম্যান, ভদ্রলোক। এখন শ্রীকৃষ্ণ তিনি হাসছেন, কৃষ্ণ হাসছেন কারণ শ্রীকৃষ্ণ হাসছেন এটা দেখে যে অর্জুন একজন নায়ক, যে সে আমার বন্ধু, এখন সে হচ্ছে পূর্ণরূপে বিভ্রান্ত। যখন সে বসে পড়ল,
এবং accepted অর্জুন Krishna শ্রীকৃষ্ণকে as the spiritual আধ্যাত্মিক গুরুদেব হিসেবে গ্রহণ করলেন। Now Krishna begins to speak. শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, শ্রী ভগবান ওয়াচ, Bhagavan. শ্রী ভগবান Yes. ওয়াচ। The book does not say এখানে এই গ্রন্থটি বলছে না Krishna was, কৃষ্ণ ওয়াচ, Bhagavan was. শ্রী ভগবান ওয়াচ। Now we should understand আমাদের এটি what is বুঝতে the হবে meaning of Bhagavan. যে ভগবানের মানে কি। Bhava ভগ মানে opulence. ঐশ্বর্য, Opulence. ঐশ্বর্য। There are 6 kinds of opulence. 6 ধরনের ঐশ্বর্য রয়েছে। And what are কি সেগুলো? opulence? Do you follow opulence? So what are these opulence? তো এই ঐশ্বর্যগুলো কি কি? Wealth অর্থ, is opulence. এটা হচ্ছে Then ঐশ্বর্য। strength. তারপরে শক্তি, এটা হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্যস্য সমকর্ষ বীর্যস্য strength and শক্তি এবং fame is also যশ, যশও হচ্ছে ঐশ্বর্য। যেরকম ভাবে Lord Jesus Christ. প্রভু যীশু খ্রিস্ট, The whole Christian world knows. পুরো খ্রিস্টান জগৎ তারা জানেন, Everyone knows. ভগবান শ্রীকৃষ্ণ তাকে সবাই জানেন। Apart from that, President Johnson. এবং সেটা বাদ দিয়ে বর্তমানের whole world knows who is President Johnson. Mahatma Gandhi. রাষ্ট্রপতি জনসন, তা আমেরিকাতে বিখ্যাত, এবং তারপরে মহাত্মা গান্ধী, তিনি বিখ্যাত। তো এই যশ, এটা হচ্ছে একটা ঐশ্বর্য। Throughout the whole world. So this is an opulence. Just like your Rockefeller. কেউ আমাকে জানে না, কিন্তু সেও একজন ব্যক্তিত্ব। তো একই রকম ভাবে এই রকফেলার, They're very rich. সে অনেক ধনী, Everyone knows in the world. তাকে জগতের সবাই চেনে। তো এটা হচ্ছে এক ধরনের ঐশ্বর্য। ঐশ্বর্য হচ্ছে ধনের। By fame. তো কেউ একজন এই যশের ঐশ্বর্য পেতে পারে, কেউ একজন শক্তির ঐশ্বর্য পেতে পারে, এবং তারপরে হচ্ছে সৌন্দর্য, এটাও একটা ঐশ্বর্য। যদি কোনো একজন ব্যক্তিত্ব সে অনেক বেশি সুন্দর হয়, তাহলে সবাই তার প্রতি আকৃষ্ট হবে। ধনী ব্যক্তি আকর্ষণ করে, শক্তিশালী ব্যক্তি আকর্ষণ করে, যশস্বী ব্যক্তি আকর্ষণ করে। যদি কেউ একজন যশস্বী হয়, তাহলে কি হয়, সবাই একত্রিত হয় তার সঙ্গে দেখা করার জন্য। তো কি কি হচ্ছে ঐশ্বর্য? ধন, শক্তি, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি জিনিস। যে কেউ এই 6টি ঐশ্বর্য পূর্ণরূপে রয়েছে যার মধ্যে, সেই হচ্ছেন ভগবান। সেটাই হচ্ছেন ভগবানের ব্যাখ্যা। তো যখন শ্রীকৃষ্ণ এই জগতে উপস্থিত ছিলেন, তিনি তার এই ঐশ্বর্যগুলোই প্রদর্শন করেছিলেন পূর্ণরূপে। ঐশ্বর্য পূর্ণরূপে অবশ্যই। আমাদের এই সমস্ত ঐতিহাসিক বর্ণনা রয়েছে আমাদের কাছে। তো যখন এই অর্থ এটাকে দেখা হয়, তো তার 16,108 পত্নী ছিলেন, এবং প্রত্যেকের জন্য তিনি তৈরি করেছিলেন একটি রাজপ্রাসাদ, এবং সমস্ত রাজপ্রাসাদে খুব সুন্দর সুন্দর সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। সেখানে কোনো বিদ্যুতের আলোর প্রয়োজন ছিল না। তাদের এমন অলংকার ছিল, সেটা রাত্রিবেলাতেও ঝলঝল করত।
তুমি বুঝতে পারছো এরকমভাবে জল করতো? if we forget, তো এইরকম বর্ণনা এখানে রয়েছে, আমরা ভুলে গেছি যে তিনি হচ্ছেন ভগবান। like story, আহ, how a man can, এটা কোনো গল্প নয় যে কিভাবে কোনো একজন ব্যক্তি 16,000 পত্নীকে বিবাহ করতে পারে। আমাদের মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন ভগবান, কেউ তার মতো এত শক্তিশালী নয়, only for এবং কোনো রকম ইতিহাসে এরকম কাউকে দেখতে পাওয়া যায় না কেবলমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া। strength also. তো এই শক্তি It was conquering. সেখানেও কেউ তাকে পরাস্ত করতে পারে না, এবং সৌন্দর্য সেক্ষেত্রে সেই প্রসঙ্গ যখন আসে, And he was on the battlefield. যখন তিনি And he যুদ্ধক্ষেত্রে picked up ছিলেন, Krishna. তোমরা কি শ্রীকৃষ্ণের এরকম কোনো ছবি দেখেছো? Of course, anyone of you has seen Krishna. when তোমরা he was কেউ কৃষ্ণকে present in দেখেছো? battle of শ্রীকৃষ্ণ battle, যখন যুদ্ধক্ষেত্রে ছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ছিলেন, he এবং সেই was সময় about 90 years old. তিনি প্রায় 90 বছর বয়সের, 90 years old. 90 বছর He had বয়স্ক। his great grandchildren. তার নাতির ঘরে নাতি হয়ে গেছিল, He married 16,000 wives. এবং তিনি 16,000 পত্নী বিবাহ করেছিলেন, এবং প্রত্যেকটি পত্নীর 10টি করে সন্তান ছিল, Those 10 children, এবং সেই they also 10টি got each করে 10 সন্তানের children. তাদেরও 10টা 12টা করে সন্তান ছিল। Because he was at that time 90 years old. তো সেই সময় তিনি 90 বছর He got বয়স্ক, at the time great grandchildren. তো তার সেই সময় নাতির ঘরে নাতি হয়ে গেছিল। Now, তো তার if you পরিবার see অনেক the বৃহৎ। picture of Krishna, তো যদি তুমি you শ্রীকৃষ্ণের see ছবি দেখো, তুমি just দেখতে পাবা like a boy of 22-25 years. তাকে ঠিক 20 বা 22 বছর 25 বছরের ছেলের মতো লাগছে, যুবকের মতো লাগছে। তিনি এতই সুন্দর, তিনি এতই সুন্দর। That is the sign of God. তো এটা হচ্ছে ভগবানের একটি Brahma Samhita. বৈশিষ্ট্য। তো ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, আদ্যং পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ। He is the original person. তিনি হচ্ছেন Because প্রথম God ব্যক্তিত্ব। everyone has God. Therefore he is the original person. আদ্যং পুরাণ পুরুষম। তো ভগবান থেকে সবাই জন্মগ্রহণ করেছেন। তিনি হচ্ছেন সব থেকে বয়স্ক ব্যক্তিত্ব। যখনই তুমি ভগবানকে দেখবা, Just like you, তাকে ঠিক একটা যুবকের মতো লাগে, একদম যুবক। 16 to 24 years. যুবক মানে হচ্ছে 16 থেকে 20 বছর বয়সের, নব যৌবনাঞ্চ। তো এটা হচ্ছে ভগবানের একটি বৈশিষ্ট্য। তিনি অসম্ভব সুন্দর। When he was a boy of 15 years যখন একটি বালক, তার বয়স 15 বছর থাকে, the whole of the same age girls. আমি বলতে চাচ্ছি সেই সময় তার বয়সের So, মেয়েরা in beauty, তার প্রতি আকৃষ্ট he was হয়। super excellent. In তো wealth, তিনি he was অসম্ভব সুন্দর, in তার strength, সৌন্দর্য he was super excellent. অসম্ভব। And in knowledge, তিনি ধনেতে, মানে ধন সম্পত্তির দিন থেকে তিনি অসম্ভব ঐশ্বর্যপূর্ণ, এবং শক্তির দিক থেকেও তিনি অসম্ভব শক্তিশালী, now, এবং here is জ্ঞানের দিক থেকে। book, Bhagavad তো এখানে Gita. হচ্ছে এই গ্রন্থটি রয়েছে ভগবদ গীতা। Apart from other books, তো অন্য other গ্রন্থ knowledge বাদ দিয়ে, to other. Now here is a book. তো এখানে যে গ্রন্থটি রয়েছে, Arjuna. যেটি অর্জুনকে বলা হয়েছে, So the depth of knowledge. যেটা জ্ঞানের এত গভীরে, Consider. যার কারণে মানুষেরা, বিশেষ বিশেষ সাধুরা, Dr. Radhakrishnan, one of the greatest scholars of the world. যদিও আমরা সেগুলো পড়িনি, যেরকম ডাক্তার রাধাকৃষ্ণ, তিনি একজন Professor Einstein, প্রধান he was living here. শিক্ষক, এছাড়াও রয়েছেন, এবং তিনি ভারতের মন্ত্রী ছিলেন। তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া অধ্যাপক আইনস্টাইন, In America. তিনি আমেরিকাতে থাকতেন, তিনি জার্মান, He was living in America. কিন্তু আমার মনে হয় তিনি আমেরিকাতে থাকতেন।
তিনি এই শ্রীমদ্ ভগবদ গীতার একজন ছাত্র ছিলেন। হিটলারও ভগবদ গীতার একজন ছাত্র, এবং এইভাবে বিভিন্ন শিক্ষিত ব্যক্তিত্বরা তারা বর্তমানে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করছেন। তো তাহলে দেখো যে ভগবদ গীতার জ্ঞান কত গভীর, এবং এটি শ্রীকৃষ্ণ প্রদান করেছেন। তো এই যে জ্ঞান, ধন, শক্তি এবং সৌন্দর্য, সমস্ত কিছু, সমস্ত ঐশ্বর্য, এই জন্য তিনি ভগবান। তা আমরা কোনো সাধারণ ব্যক্তিত্বকে ভগবান হিসেবে গ্রহণ করতে পারি না। এখন ভগবান ওয়াচ, এখন যেহেতু তাকে আধ্যাত্মিক গুরুদেব হিসেবে গ্রহণ করা হয়েছে, যেরকম একজন শিক্ষক তার এই অধিকার রয়েছে ছাত্রকে শাসন করার। তো প্রথম ইয়েতে তিনি অর্জুনকে শাসন করলেন এই কথাগুলি বলে, যে অর্জুন, তুমি একটি মহান ব্যক্তির মতো কথা বলছো, কিন্তু একদিক দিয়ে তুমি হচ্ছে একটি মূর্খ। কিভাবে এই জিনিসগুলি চলছে, যেরকম পণ্ডিত যারা হচ্ছে কিনা অনেক শিক্ষিত ব্যক্তি, তারা হচ্ছে কখনো এইভাবে বিভ্রান্ত হয় না যেরকম তুমি হচ্ছ। যার কারণে তিনি সঙ্গে সঙ্গে বললেন, পণ্ডিত মানে শিক্ষিত। তো একজন পণ্ডিত ব্যক্তি তিনি মৃতদেহ এবং জীবিত দেহের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারেন। তো যদি কেউ তার দেহ ত্যাগ করে এবং কেউ যদি তার দেহ লাভ করে, যে জীবিত দেহ এবং মৃতদেহ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখো। একজন পণ্ডিত ব্যক্তি এবং তুমি দুঃখ পাচ্ছ তোমার আত্মীয় এবং বন্ধুদের দেহত্যাগের বিষয়ে, কিন্তু একজন পণ্ডিত জ্ঞানী ব্যক্তি তিনি কখনো এইসব বিষয় নিয়ে মোহগ্রস্ত হন না। তো যার কারণে তুমি যা কিছু করছো সেই রকম কোনো কিছু কোনো একজন জ্ঞানী ব্যক্তিরা করে না। তো এর থেকে এটা বোঝা যাচ্ছে তুমি বুদ্ধিমান নয়। তো এখন কেউ একজন বলতে পারেন যে এই যে মিস্টার সবুজ, তুমি যা করছো এটা কোনো বুদ্ধিমান ব্যক্তিরা করে না, তো যার কারণে তুমি বুদ্ধিমান নও। তুমি মোহগ্রস্ত হচ্ছ এই দেহকে নিয়ে, তোমার আত্মীয়দের, কারণ এই যুদ্ধটি তে তুমি ভাবছো যে আমার বন্ধু এবং আমার আত্মীয়রা তারা দেহত্যাগ করবে, এবং তারা হচ্ছে জীবিত দেহ, এবং তুমি মোহগ্রস্ত হচ্ছ তাদের মৃত্যু নিয়ে। তো এই ধরনের মোহগ্রস্ত হওয়া কোনো একটি পণ্ডিত ব্যক্তি কর্তব্য নয়। পণ্ডিত ব্যক্তি কখনো এটি করে না। জ্ঞানী ব্যক্তি যারা হচ্ছে জ্ঞানী, সে কখনো মোহগ্রস্ত হয় না এই দেহটিকে নিয়ে, জীবিত দেহ বা মৃতদেহ কোনো দেহকে নিয়েই নয়।
কারণ knows যে জানে distinction between the body and the soul. দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য, You have heard the name of Socrates. যেরকম তোমরা সক্রেটিসের নাম শুনেছো, একজন দার্শনিক, গ্রিক দার্শনিক। So he was punished in the court. তো তিনি আত্মার সম্বন্ধে Offered to him জানতেন এবং যার কারণে তাকে কোর্টেতে শাস্তি প্রদান করা হয়েছিল। believe the immortality of soul, and that you drink this hemlock poison. তো তাকে হচ্ছে কিনা বন্দি করা হয়েছিল এবং তিনি এই হেমলক নামে একটি বিষ পান করেছিলেন। Drink this poison. তো তিনি ভেবেছিলেন, You will die. আমি যদি এই বিষটি গ্রহণ করি তাহলে হয়তো আমার দেহটা শেষ হয়ে যাবে, Destruction of my body. আমার দেহটা শেষ হবে, কিন্তু You are coming. আমি তো শেষ হচ্ছি না। তো তিনি এর দ্বারা প্রভাবিত ছিলেন, তাই তিনি হচ্ছেন মোহগ্রস্ত হননি। পণ্ডিত, Body. তো একজন পণ্ডিত ব্যক্তি জানে এই দেহ এবং আত্মার মধ্যে কি পার্থক্য রয়েছে। এই দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য রয়েছে, যে এটি জানে সে হচ্ছে পণ্ডিত ব্যক্তি। Is given তো first. প্রথম উপদেশ এটাই দেয়া হয়েছে। For spiritual advancement, তা আধ্যাত্মিক first knowledge. উপলব্ধির জন্য প্রথম জ্ঞান থাকা এটি প্রয়োজন যে দেহ এবং আত্মা ভিন্ন। দেহটিকে কখনোই আত্মার সাথে চিহ্নিত করা যায় না। আত্মাটি এখানে রয়েছে, Body is not so. কিন্তু এই দেহটি আত্মা নয়। So every learned man knows it, and we should be. তো প্রতিটি পণ্ডিত জ্ঞানী ব্যক্তিরই এটা জানার উচিত এবং আমাদেরও। I think we can stop here. তা আশা করি আমাদের এখানে শেষ করা উচিত। হরে কৃষ্ণ।